আসসালামু আলাইকুম। ভার্চুয়াল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিও টিউটোরিয়ালে আমরা নতুন একটা সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে কওমি মাদ্রাসার জন্য সফটওয়্যার। তো এই সফটওয়্যারে কওমি মাদ্রাসার জন্য সবকিছুই পাবেন। এখানে মূলত যেটা উপস্থাপন করা হবে সেটা হচ্ছে একটা ডেমো ফাইল। পরবর্তীতে যারা প্রিমিয়ার ভার্সন নেবেন তারা তাদের চাহিদা অনুযায়ী পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারবেন। আমি ভিডিওগুলা খুব ছোট ছোট করে বানাবো, অনেকগুলা ভিডিও। তো প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি যে কোন কোন জায়গায় আপনি আপনার চাহিদা মতো আমার থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমাদের আজকে হচ্ছে টিউটোরিয়াল 1। প্রথম টিউটোরিয়ালে আমরা দেখাবো সফটওয়্যার সংক্রান্ত ডাউনলোড, ইনস্টল এবং পরিচিতি। দ্বিতীয়টার মধ্যে আমরা দেখাবো ট্রাবল শুটিং, এইভাবে ব্যাংক হিসাব, তারপর বেতনাদি, তারপর প্রতিষ্ঠানের আয় ব্যয়, হিসাব নিকাশ, সিট লেভেল তৈরি, অ্যাডমিট কার্ড তৈরি, তারপর রেজাল্ট শিট তৈরি এবং অন্যান্য যত সুযোগ সুবিধা আছে আমরা ধাপে ধাপে অনেকগুলো ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে এটা কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটা সম্পূর্ণ একটা অনলাইন সফটওয়্যার। এটার কোনো মেয়াদ নাই এবং এটা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করার জন্য আপনার পিসিতে অবশ্যই মাইক্রোসফট অফিস ইনস্টল থাকতে হবে। অফিস যে কোনোটাতেই এটা সাপোর্ট করবে। অফিস 7, 10, 13, 19, 20, 21, 22, তবে সবচেয়ে ভালো কাজ করবে অফিস 7। তারপরে অথবা মাইক্রোসফট অ্যাক্সেস রান টাইম ইনস্টল করা থাকতে হবে। মাইক্রোসফট অ্যাক্সেস রান টাইম 2007, 13, 20 যা আছে সবগুলোতেই সাপোর্ট করবে। মাইক্রোসফট অ্যাক্সেস রান টাইমটা কিভাবে ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয় সেটা ফ্রি, সেটা আমি দেখাই দিব আমার টিউটোরিয়ালগুলোতে পরবর্তীতে। এবং আপনারা যারা আমার সাথে যোগাযোগ করবেন এই সফটওয়্যারের জন্য, আমার সাথে যোগাযোগের সমস্ত আহ, যোগাযোগ নাম্বারগুলা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, আমার ফেসবুক আইডি এবং আমার জিমেইল নাম্বার। তো মূলত আপনি যেইভাবে যোগাযোগ করেন না কেন, আপনাকে জিমেইলে আমার সাথে আহ, এই তথ্যগুলা দিতে হবে। হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন, প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার দিবেন, প্রতিষ্ঠানের ইমেল নাম্বার দিবেন, প্রতিষ্ঠানের লোগো থাকলে দিবেন, প্রতিষ্ঠার সন অর্থাৎ কত সালে প্রতিষ্ঠা হয়েছে এই তথ্যগুলো আমাকে দিবেন মোটামুটি। আহ তারপরে আমি চলে যাই যে কিভাবে কিভাবে আমরা কাজ করব। তো এই তথ্যগুলা দিয়ে আপনি যখন আমাকে মেইল পাঠাবেন তখন ফিরতি মেইলে আমি আপনাকে এইভাবে আহ ফিরতি মেইলে আপনি যখন ওপেন করবেন এখানে এরকমই লেখা থাকবে যে দয়া করে সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টলের আগে ও ব্যবহার আগে সবগুলো ভিডিও টিউটোরিয়াল দেখে নেবেন, না হলে ব্যবহার করতে পারবেন না। সাধারণত বলা আছে অব্র কিবোর্ড ব্যবহার করার কথা বলা আছে। আপনি বিজয় দিয়ে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে ইউনিকোড ব্যবহার করতে হবে, তবে অব্রই বেটার। এভাবে প্রথম টিউটোরিয়াল লিঙ্ক, দ্বিতীয় টিউটোরিয়াল লিঙ্ক, তৃতীয় টিউটোরিয়াল লিঙ্ক, এভাবে সবগুলো টিউটোরিয়াল লিঙ্ক থাকবে। যদি কম্পিউটার ডাটা কানেকশন থাকে তাহলে লিঙ্কগুলোতে ক্লিক করা মাত্র অটোমেটিকভাবে আপনার ব্রাউজার ওপেন হবে এবং ইউটিউব চ্যানেল ওপেন হবে এবং ভিডিওগুলো চলা শুরু করবে। এইভাবে সবগুলো টিউটোরিয়াল দেখার পরে তারপর দেখবেন যে এখানে সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক এবং নিচে থাকবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এই যে সফটওয়্যার ডাউনলোড টিউটোরিয়াল, এখানে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। অথবা আপনি এটাকে কপি করে নিলেন। হ্যাঁ, এই যে সিলেক্ট করে যদি আমরা এটাকে কপি করে নেই, তারপর যে কোনো ব্রাউজার ওপেন করবেন, যখন এই যে ডাটা কানেকশন থাকবে ব্রাউজারের অ্যাড্রেস বারের মধ্যে আপনি এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এন্টার চাপবেন। এন্টার চাপার পর দেখবেন যে আমার গুগল ড্রাইভটি ওপেন হয়ে যাবে এবং সাথে সাথে সফটওয়্যারটিও ওপেন হয়ে যাবে ইনস্টল করার জন্য। এইভাবেই একটা পেজ চলে আসবে। তো এখানে দেখবেন যে আহ, এই যে একটা পেজ চলে আসছে এসডিএস 2024 কমি এসিসি ডিবি। এটার মধ্যে অথবা এখানে ক্লিক করলে এই যে দেখুন ডাউনলোড আছে, শেয়ার আছে, ঠিক আছে। আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেলে একটা জিপ ফাইল ডাউনলোড হইব। এটা এখানে দেখতেই পাচ্ছেন যে এটা একটা জিপ ফাইল, এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। একেবারে অল্প, এটা সাধারণত 20 এমবির কম হবে, 1 সেকেন্ডের কম সময় ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। তো সাধারণত ডাউনলোডটা কোথায় হয় সেটা তো আপনারা জানারই কথা। ডাউনলোড ফাইলে ডাউনলোড হবে। হ্যাঁ, আমরা আমাদের কম্পিউটারের মধ্যে এই যে আমরা ডাউনলোডে যদি যাই, ডাউনলোড ফোল্ডারে আমরা দেখবো যে এটা ডাউনলোড হয়ে গেছে, এই যে একটা জিপ ফাইল। এখন এই জিপ ফাইলকে আপনি আনজিপ করা লাগবে। মূলত যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তাদের
উইন্ডোজে এটাকে আনজিপ করে দিবে, কিন্তু যারা উইন্ডোজ 7 বা এর নিচে ব্যবহার করেন তাদেরকে আনজিপ করার জন্য আলাদা সফটওয়্যার ব্যবহার করা লাগবে। তো দেখুন আমি কিভাবে এটাকে আনজিপ করি, কয়েকভাবে করা যায়। সবচেয়ে সহজ পদ্ধতি হলো ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এটা জিপ ফাইলটা এরকম আসবে, ঠিক আছে, দেখলেন তো। এখন অটোমেটিক ভাবে এখানে এক্সট্রাক্ট অল লেখা হয়ে গেছে, এই যে দেখুন অটোমেটিক সবকিছু চলে আসছে। যদি ইন কেস এটা না শো করে তাহলে দেখুন হয়তো হোম থাকবে, শেয়ার থাকবে, ভিউ থাকবে। আপনি এই যে কম্প্রেস ফোল্ডার টুলসে ক্লিক করবেন উইন্ডোজ 10 এ, ঠিক আছে, এটা সিলেক্ট করবেন না, কোনো সমস্যা নাই, জাস্ট এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন। এক্সট্রাক্ট অলে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন শো এক্সট্রাক্টেড ফাইল হোয়েন কম্পাইল, এখানে টিক চিহ্ন না থাকলে টিক চিহ্নটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে যেইভাবে আছে এইভাবে থাকুক, এক্সট্রাক্টে ক্লিক করবেন, এটা এক্সট্রাক্ট হয়ে আপনার সামনে শো করবে। হয়ে গেছে, এটা 1 সেকেন্ড লাগবে। তারপর হচ্ছে যে এই যে এই ফাইলটা তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে এটাকে সিলেক্ট করে কাট করে নেবেন, দেখলেন তো, কাট করে নেবেন। কাট করে নেওয়ার পরে এই দিস পিসিতে চলে যাবেন। এই দিস পেজ দিয়ে এখানে দেখুন লোকাল ড্রাইভ সি ই এফ 10 কত কিছু থাকবে। সি ছাড়া যে কোনো একটা জায়গায় ধরুন আপনি এই ফাইলটার মধ্যে এফ এ রাখলেন, এখানের মধ্যে সুন্দর করে একটা ফোল্ডার আগে তৈরি করে নেবেন। এই যে নিউ ফোল্ডার, ফোল্ডারে একটা নাম দেন, যা আপনি লেখেন যে সফটওয়্যার বা ম্যানেজমেন্ট সফটওয়্যার, একটা লিখলেই হবে। MANAGEMENT ম্যানেজমেন্ট সফটওয়্যার। এখন এই সফটওয়্যারটার নাম দেওয়ার পরে এই সফটওয়্যারটা ডাবল ক্লিক করলাম, করার পরে এখানে পেস্ট করলাম, এটা চলে আসলো এই ফাইলটা আমার। এখন এই ফাইলটাকে আপনি এটা যদি এখন ব্যবহার করা শুরু করে দেন তাহলে তো কোনো ভুল করলে এটা পাবেন না। তাই এটাকে একটা কপি করে আলাদা একটা জায়গাতে রেখে দেন, যেন কোনো কারণে এটা নষ্ট হয়ে গেলে আপনি আবার ফেরত পান সেটা। যেমন এটা আমি এখানে কোন ফাইলে রাখলাম, 9F এ রাখলাম, ঠিক আছে। এখানে আমি একটা কাজ করি, 10 এর মধ্যে এখানে একটা ফোল্ডার তৈরি করি, আপনি ব্যাকআপ, ব্যাকআপ নামে একটা রাখি, মানে কোনো কারণে ওইটা যেন আপনার হারায় নষ্ট হয়ে যায়, তাহলে এখানে একটা কপি করে রাখলাম, এই ফোল্ডারটার মধ্যে আমি রেখে দিলাম, এখানেও একটা পেস্ট করে দিলাম, রেখে দিলাম। এই যে এটা তো কাজ করব কোনটা দিয়ে, কাজ করব 9 এরটা দিয়ে। এখন দেখুন 9 এর মধ্যে আমার আছে ম্যানেজমেন্ট সফটওয়্যার, এখান থেকে আমি সব সময় কাজ করব। এই যে দেখুন এটা এখন ওপেন কিভাবে হবে, মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে ওপেন হবে, অথবা বলছিলাম সবচেয়ে ভালো মাইক্রোসফট অ্যাক্সেস রান টাইম। এটা আপনি কোথায় পাবেন, আপনার কম্পিউটারে যদি ডাটা কানেকশন থাকে, তারপরে আমি এগুলা ডিলিট করে দেই। হ্যাঁ, ডাটা কানেকশন থাকলে যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন, ওপেন করার পরে এখানে সার্চ বক্সে লিখুন এমএস ACCESS অ্যাক্সেস RUNTIME অ্যাক্সেস রান টাইম। এই যে দেখুন চলে আসছে এমএস অ্যাক্সেস রান টাইম 16, 13, 10 কত কি চলে আসছে, আপনি যে কোনো একটা নিতে পারেন, ঠিক আছে, ধরুন আমি 13 নিলাম। হ্যাঁ, তারপরে এই যে ডাউনলোড মাইক্রোসফট অ্যাক্সেস 2013, এগুলা ফ্রি, ঠিক আছে। আপনি এখানে ডাউনলোডে ক্লিক করুন, তারপরে হচ্ছে যে এই যে চলে আসছে, হ্যাঁ, এই যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ কোন ভাষা, আমরা তো ইংরেজি ভাষা আছে, আমাদের কোনো অপশন নাই, ডাউনলোডে ক্লিক করুন, তারপরে এই যে চলে আসছে, ঠিক আছে, আপনি কোনটা নিতে চান। এটা হলো 64 বিটের, এটা হলো 32 বিটের। ধরুন আমার কম্পিউটার এই যে সিএসসি যেটা, এটা হলো 32 বিটের, আর 64 যেটা, এটা 64 বিটের। আপনার কম্পিউটার যেমন আমারটা 32 বিটের, তাই আমি এই সিএসসিটা নিছি। ডাউনলোডে ক্লিক করে দিয়ে আমরা, তারপর ওই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমার আর ডাউনলোড করার প্রয়োজন নাই, কারণ হচ্ছে যে আমার তো ডাউনলোড করা আছে, আমি এটাকে ডিলিট করে দিতেছি, ঠিক আছে। তো এটা যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে গেলে আমরা আবারও সেই ডাউনলোডও এখানে পেয়ে যাব। অন্যান্য সফটওয়্যার যেইভাবে ইনস্টল করে এই সফটওয়্যারটা আপনি ঠিক এইভাবে ইনস্টল করবেন। এই যে এখানে হইতেছে এটা এটা ঠিক আছে, আনকনফার্ম হওয়ার পরে এটাকে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমরা কাজ যখন শুরু করব, কাজ শুরু করার সময় ধরুন আমরা 9 এ রাখছিলাম, 9 এর যে কপিটা দিয়ে আমরা কাজ করব ম্যানেজমেন্ট সফটওয়্যারের মধ্যে, এই যে এটা। তো এটা সিলেক্ট করার পরে আপনার যে অফিস থেকে এটা তো ডাবল ক্লিক করলে এমনি ওপেন হয়ে যাবে, অথবা ওই যে এখানে হোমের মধ্যে ওপেন উইথ, আপনি
কি অ্যাক্সেস দিয়ে মানে ওপেন করতে চান অফিস দিয়ে, নাকি আপনি ইয়ে দিয়া রান টাইম দিয়ে? যেমন আমার এটা হচ্ছে রান টাইম, এই যে এটাতে ক্লিক করবো তাহলে আমার রান টাইম দিয়ে ওপেন হয়ে যাবে, ওপেন উইথ। অথবা যদি আপনি সরাসরি ডাবল ক্লিক করেন তাহলে সরাসরি অ্যাক্সেস দিয়ে ওপেন হয়ে যাবে। তো এটা যাদের কম্পিউটার মোটামুটি ভালো তাদের এটা 1 সেকেন্ডের কম সময় ইনস্টল হয়ে যাবে, খুবই লাইট একটা সফটওয়্যার। আর অফিস সাথে সবচেয়ে দ্রুতগামী হবে। আমরা ডাবল ক্লিক করেই করলে ওপেন হয়ে যাবে, অথবা ওপেন উইথ রান টাইম দিলে হয়ে যাবে, অথবা এই যে অফিস 7 দিয়ে ওপেন হয়ে গেছে। তো আপনাকে তো আমি একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবই গোপনে, সেটা দিব মেইলের মাধ্যমে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এটা ওপেন করতে পারবেন। এই যে ভার্সন 4 এইভাবে ওপেন হবে। তো আমি তো আপনার জন্য আলাদাভাবে একটা পাসওয়ার্ড দিবই, পাসওয়ার্ড দিয়ে আমরা সাবমিট দিলে আমার এই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। কিন্তু যাদের এইভাবে ওপেন হবে না, অর্থাৎ ওয়েলকাম আসার পরে আর সামনে যাবে না, অর্থাৎ লগ ইন ফর্ম আসবে না, ইউজার আইডি এবং পাসওয়ার্ডের ঘরটা আসবে না, হ্যাঁ এইভাবে আসবে না। আমার রান টাইমটা ইনস্টল নিতেছিল, ডিস্টার্ব করতেছিল, হ্যাঁ নেট কানেকশন দেওয়ার পরে এটা আপডেট নিতেছিল, এই জন্য এরকম আসছে। তো আপনাদের তার এরকম আসবে না। এরকম যদি আসি আর সামনে না যায় তাহলে আপনারা কি করবেন, সেজন্য হচ্ছে আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল। এই যে আমার সফটওয়্যারটা ওপেন হয়ে গেল, এখানে সবকিছু আছে। এই সম্বন্ধে আমরা দ্বিতীয় টিউটোরিয়াল হচ্ছে যাদেরটা এইভাবে ওপেন হবে না, অর্থাৎ ট্রাবল শুট। এই যে দেখুন টিউটোরিয়াল এখানেও আছে, এই যে দ্বিতীয় টিউটোরিয়াল আছে ট্রাবল শুট মানে সমস্যা এবং সমাধান। এখানে সিরিয়াল অনুসারে আমরা আপনাদেরকে এই সিরিয়াল অনুসারে 10টা টিউটোরিয়াল দেব। যেমন এখনকার টিউটোরিয়ালটা আপনি এখানে পাবেন। বন্ধ করুন, আপনি কি বন্ধ করতে চান? ইয়েস, বন্ধ করে দিব। হ্যাঁ, তো আমাদের যে মেলটা পাঠাচ্ছি মেলের দ্বিতীয় টিউটোরিয়ালে আপনি পাবেন কিভাবে ট্রাবল শুট করতে হবে। তো আজকে এই পর্যন্তই। দ্বিতীয় টিউটোরিয়াল ট্রাবল শুট, তৃতীয় টিউটোরিয়ালের পরিচিত, চতুর্থ টিউটোরিয়ালের ডাটা এন্ট্রি, এইভাবে আমরা সামনে আগে থাকবো। ধন্যবাদ সবাইকে।